নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি ফুটবলের অনেক খবর নিয়ে, মূলত সবই দলবদলে। তো সব খবর তোমরা জানবে, তার আগে বলবো আমার চ্যানেলকে আরও বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা পেতে থাকো। প্রথমেই আসি মুম্বাই সিটি এফসির খবরে। মুম্বাই সিটি এফসি কিন্তু তাদের দলে নতুন এক ফুটবলারকে সাইন করে নিল। তিনি হচ্ছেন গোকুলাম কেরালার উইঙ্গার 23 বছর বয়সী নৌফল পিএনকে। তিনি এ মরশুমে আই লিগে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছেন। তার ফলস্বরূপই মুম্বাই সিটি এফসি তাকে সামনের মরশুমের জন্য চুক্তিবদ্ধ করলো। শুধু নৌফল পিএন না, গোয়া থেকে কিন্তু তুলে নিল ব্রেন্ডন ফার্নান্ডেজকে। তোমরা সবাই জানো ব্রেন্ডন ফার্নান্ডেজ কীরকম মিডফিল্ডার, জাতীয় দলেরও তিনি নির্ভরযোগ্য ফুটবলার এবং এফসি গোয়ারও। সেই ফুটবলারটিকে কিন্তু সামনের মরশুমের জন্য চুক্তিবদ্ধ করে নিল মুম্বাই সিটি এফসি। দুই ভারতীয় ফুটবলারকে সই করানোর পর কিন্তু মুম্বাই সিটি এফসি এবার হাত বাড়িয়েছে কেরালা ব্লাস্টার্সে উরুগুয়ান ফুটবলার অ্যাড্রিয়ান লুনার দিকে। 32 বছর বয়সী এই ফুটবলারটির এই মুহূর্তে মার্কেট মূল্য 6.8 crore। তো এই ফুটবলারটি কিন্তু তোমরা যেন দুর্দান্ত একজন ফুটবলার, যিনি মিডফিল্ড, উইঙ্গার এবং স্ট্রাইকার তিনটে পজিশনে খেলতে পারে। তো এখন দেখার এফসি গোয়াকে টপকে এই ফুটবলারটিকে সই করাতে পারে কিনা মুম্বাই সিটি এফসি। এবার একটু মোহনবাগানের দিকে আসে। জেমি ম্যাকলেনকে প্রায় পাকাই করে ফেলেছে মোহনবাগান। তার সাথে এ লিগের আরেক ফুটবলার ভানুয়াটু ডিফেন্ডার ব্রায়ান কাল্টাকের সাথেও কথাবার্তা অনেকটা দূর এগিয়ে নিয়ে গেছে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট। এবার কিন্তু তারা হাত বাড়িয়েছে ইরানের বিশ্বকাপার এবং ইরানের বিশ্বকাপের হয়ে গোল করা এবং ম্যান অফ দ্য ম্যাচ হওয়া ফুটবলার রোজেফ চেসমির দিকে। 30 বছর বয়সী এই ফুটবলারটি কিন্তু ইরানের একজন লেজেন্ডারি ফুটবলার বলা যায় এবং ইরানের নামি ক্লাব ইস্তেকলালের হয়ে দীর্ঘদিন খেলছে। এই ফুটবলারটিকে নিয়ে আগেও আমি একটা ব্লগ করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে মোহনবাগান সুপার জায়েন্টে আসতে পারে রোজেফ চেসমি, এবং এই মুহূর্তে যা খবর, একটা বড় ডিলের মাধ্যমে মোহনবাগানে আসতে চলেছে রোজেফ চেসমি। অপরদিকে ইস্টবেঙ্গলের দিকে যদি তাকানো যায়, তো ইস্টবেঙ্গল কিন্তু দিয়ামন্তেকেসের সাথে কথা বলছিল। আমার মনে হচ্ছে এই মুহূর্তে দিয়ামন্তেকেসে আসাও ছাড়তে হবে এবং ইস্টবেঙ্গল তাকে সই করাতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ, কেননা তাদের ম্যানেজমেন্ট তো জেগে ঘুমায়। তো সেই আশাটাও মনে হচ্ছে জলাঞ্জলি, কেননা আজকে একটা খবর পাওয়া গেছে একটা বেঙ্গল ফুটবলের সূত্র মারফত। সেখানে বলা হচ্ছে এখন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা শুরু করছে দিয়াগো মরিসিওর সাথে। উড়িষ্যার এই ফুটবলারটির সাথে কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল। জানি না এই ডিলটাও আগামী দিনে ফাইনাল হবে কিনা, কেননা ইস্টবেঙ্গল তো কথা বলছে অনেক ফুটবলারের সাথে, আর শেষে দেখা যাচ্ছে অন্য ক্লাব তাকে সাইন করে নিয়ে চলে যাচ্ছে এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে নিটফল শূন্য হচ্ছে। দিয়াগো মরিসিও ছাড়া ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা শুরু করেছে চেন্নাই এনএফসির বাঙালি স্ট্রাইকার রহিম আলীর সাথে। রহিম আলীর সাথে গত বছর ইস্টবেঙ্গল কথাবার্তা বলেছিল, কিন্তু তাকে সই করাতে পারেনি। চুক্তি থাকে চেন্নাই এনএফসিতে, কিন্তু এবছর রহিম আলী ফ্রি প্লেয়ার হয়ে গেছে। তো ইস্টবেঙ্গল সেই ব্যাপারে কিন্তু আগ্রহ দেখাচ্ছে এবং রহিম আলীর সাথে কথাবার্তা শুরু করেছে। এই মরশুমে রহিম আলী কিন্তু ফ্রি ফুটবলার হয়ে যাচ্ছে। তো দেখা যাক ইস্টবেঙ্গল রহিম আলীকে সই করাতে পারে কিনা। মরশুমে 23 ম্যাচে 4টে গোল এবং 2টো অ্যাসিস্ট আছে রহিম আলীর। মরশুমটা মোটের উপর ভালোই কেটেছে রহিম আলীর। যদি ইস্টবেঙ্গল সই করতে পারে খুব একটা খারাপ সাইন হবে না। তো আজকে এই ছিল খবর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাবস্ক্রাইব করো। আর আগের ভিডিও যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।